আমরা আজকে দেখব এই ধরনের ডিজাইন আপনি কিভাবে করবেন। তো সবার প্রথমে চলুন আমরা দেখে আসি কাজটি কিভাবে শুরু করা যায়। রং করার জন্য কি এমন দরকার? শুধুমাত্র কাপড়ের উপর রং ঢাললেই তো রং হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ঠিকই আছে। তারপরেও ডিজাইনটা কেমন করবেন সেই টেকনিকটাও আপনাকে জানতে হবে, তাহলেই একটা ড্রেসের সুন্দর একটা ডিজাইন হবে। আমরা এখানে লাল শুকনা কাপড়টাকে সুন্দর করে ভিজায় নিয়ে তারপরে কুচি দিতে শুরু করেছি। আর এই কাপড়টির পরিমাপ হচ্ছে 3.25 গজ। এই কাপড়টি 2 অংশে ডিজাইন হবে। উপর দিকে 20 ইঞ্চি পরিমাণ থাকবে হচ্ছে কালো কালার এবং নিচের দিকে লাল থাকবে। ডিজাইন করার জন্য আমরা এখানে সুন্দর করে একটা মেজারমেন্ট দিয়ে নিলাম। তারপরে সুন্দর করে সাপোর্টিং বাঁধতে হবে। এই যে এইভাবে যদি পুরোটা গুছাই নেন তাহলে দেখা যাবে যে কোনো ধরনের কাপড় এদিক ওদিকে চলে যাবে না, প্লাস রঙও লাগবে না অন্য দিকের। আর এইভাবে গোল করে বাঁধা হয়ে গেলে সুন্দর করে পলি করতে হবে। আর পলি করার সময় অবশ্যই অনেক টাইট করে বাঁধতে হবে এবং সাবধানতার সাথে বাঁধতে হবে যেন কোনো ধরনের রং ভিতরে পলির মধ্যে না চলে যায়। আমরা এইখানে সুন্দর করে পলি করতে চেষ্টা করব। পলি করা হয়ে গেলেই অবশ্য রং করার পালা। আর আমরা এখানে ডাইরেক্ট ব্ল্যাক কালার ব্যবহার করতেছি যাতে সুন্দর করে ওই ব্ল্যাকের উপরে আবার আলাদা করে ডিজাইন ফুটাই তোলা যায়। এভাবে রং দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন। তারপরে পুরো কাপড়টা ছেড়ে দিবেন। আর পুরো কাপড়টা যখন ছেড়ে দিবেন তাহলে দেখা যাবে যে যে অংশ পলির মধ্যে আছে সেটাতে কালার লাগছে না, আর যেটা বাইরে আছে সেটাতে কালার লাগবে। আর এইখানে রঙের মধ্যে রাখবেন 20 মিনিট পরিমাণ। ডাইরেক্ট ব্ল্যাকে সুন্দর করে 20 মিনিট পরিমাণ গরম পানিতে ফুটালে দেখা যাবে যে একটা কালার চলে আসছে। তারপরে সুন্দর করে ধুয়ে ফেলতে হবে। তো আমাদের এই ফেব্রিক্সটাও সুন্দর করে ধুয়ে নিতে হচ্ছে। আর অবশ্যই ধোয়া শেষ হয়ে গেলে তারপরে পলিটা কেটে ফেলতে হবে। পলিটা সুন্দর করে কাটা হয়ে গেলে খুব সাবধানতার সাথে কাটতে হবে অবশ্যই। কাটা হয়ে গেলে তারপরে পুরো ডিজাইন আরও একটা কালার দিব, সেজন্য পুরো ডিজাইনটা আবার নতুন করে সেট করতে হবে। আর তার জন্য আবার নতুন করে কুচি দেব এবং এখন ফাইনাল যে ডিজাইনটা করতে যাচ্ছি সেটার জন্য বাঁধতে শুরু করব। আর বাঁধার জন্য এই ধরনের যদি প্লাস্টিক ব্যবহার করেন তাহলে খুবই ভালো হয়। প্লাস্টিকে আপনি অল্প সময়ের মধ্যেই খুব দ্রুত বেঁধে ফেলতে পারবেন। অবশ্যই খেয়াল করতে হবে প্রত্যেকটা বান্ধন যেন সমান দূরত্ব বজায় থাকে। আর প্রত্যেকটা বান্ধন যেন অনেক অনেক টাইট হয়, যেন ভিতরে কোনো ধরনের ইফেক্ট অন্য কোনো কালারের না যায়। শুধুমাত্র যতটুকু এই যে ফাঁকা অংশ দেখতেছেন অতটুকুর মধ্যেই যেন রঙটা সীমাবদ্ধ থাকে। তো আমাদের এখানে বানতে একটু সময় লাগবে, যদিও আমি একটু টেনে দিছি যাতে তাড়াতাড়ি হয় এবং আপনারাও বুঝতে পারেন। যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমাদের বাঁধা প্রায় শেষের দিকে। অবশ্য বাঁধা শেষ হয়ে গেলে আমরা এই নেক্সট যে কালারটা করব সেটার জন্য সিলেক্ট করেছি হচ্ছে ভ্যাট গোল্ডেন কালার। তো বাঁধা শেষ হয়ে গেলেই আমরা গামলাতে সুন্দর করে বসাই দেব। তো বসানো হয়ে গেলেই আমরা রং রেডি করব। আর এখানে সবার প্রথমেই দিতেছি হচ্ছে কস্টিক সোডা। তো কস্টিক সোডা এইখানে আমরা ব্যবহার করেছি হচ্ছে 3.25 গজ কাপড়ের জন্য 3 চামচ কস্টিক সোডা, 2 চামচ হাইড্রোজ, এবং 1 চামচ ভ্যাট গোল্ডেন কালার। আর ভ্যাট গোল্ডেন কালার দেওয়া হয়ে গেলে এভাবে গরম পানি আমরা দিব। গরম পানি দিলে একটা সুন্দর বিক্রিয়া হবে। বিক্রিয়া হয়ে যাওয়ার পরই আমরা পুরো যে রঙের পানিটা আছে এইটা কাপড়ের উপরে ঢেলে দিব। এইভাবে ফেব্রিক্সের উপরে রং দিয়ে কিছুক্ষণ রাখলেই দেখা যাবে যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। কালোর জায়গায় কালো উঠে যাবে এবং লালের জায়গায় লাল উঠে যাবে ভ্যাট কালারটা ব্যবহার করার কারণে, এবং অন্য একটা ভিন্ন রকম ইফেক্ট চলে আসবে। এইখানে হলুদ কালার তো থাকবেই, পাশাপাশি একটা মেডিসিনের ইফেক্ট চলে আসবে এবং ওটা দেখতে বেশ সুন্দর লাগবে।
তো আমাদের এইখানে রং করা শেষ হয়ে গেল, আমরা কিছুক্ষণ রেখে দেব এবং তারপরেই ধোয়া শুরু করব। ধুতে গেলে অবশ্যই প্রথমে হাত দিবেন না, শুধুমাত্র পানি দিয়ে কিছুটুকু সময় নাড়াচাড়া করে ফেলাই দিবেন পানিটা এবং তারপরে হাত দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলতে পারবেন। আর যদি গ্লাভস ব্যবহার করেন তাহলে তো কোনো কথাই নাই। আর এই বান্ননগুলো কাটার সময় খুবই সাবধানতা অবলম্বন করে কাটবেন, যেন কোনো ধরনের কাপড়ের কোনো সমস্যা না হয়, কাপড় কেটে না যায়। পুরো বান্ননগুলো কাটা হয়ে গেলে আবার নতুন করে আরেকবার ধুইতে হবে সুন্দর করে। আর এটাই হবে ফাইনাল ধোয়া। এই ধোয়াটা শেষ হয়ে গেলে তারপরে আমরা দেখতে পারবো যে ডিজাইনটা কেমন হলো। তো ধোয়ার কাজটা সুন্দর করে আগে শেষ করে নিই, তারপরেই দেখাবো যে ফাইনাল কালারটা কেমন দেখতে দেখা যাচ্ছে। তো এই হলো ডাইরেক্ট ব্ল্যাক এবং রেডের উপরে ভ্যাট গোল্ডেনের ইফেক্টটা। তো আপনারা নিজেরাও এই ধরনের ডিজাইন বাসাবাড়িতে ট্রাই করতে পারেন এবং নিজেই নিজের জামা ডিজাইন করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।